ইয়ামাহাতে আসছিলাম, ইয়ামাহার কাজ শেষ। আসছিলাম 11:30টায়, এখন হচ্ছে সময় 4:40। সো অলমোস্ট সারাদিন চলে যায় এখানে আসলে। এই হচ্ছে একটা প্রবলেম। সার্ভিস সেন্টার মানে হচ্ছে অলমোস্ট সারাদিন চলে যায়। গাড়ি নিচে আছে, নিচে থেকে গাড়ি কালেক্ট করতে হবে। আজকে অলমোস্ট সারাদিনেই এখানে কাটাইলাম। গাড়ি মনে হয় রেডি আছে। ভাইয়া দিব কই? এখানে গেট পাস, গেট পাস। এটা তো লাগবে না, ফালাই দেই নাকি? হ্যাঁ, এটাই ঠিক আছে। এই হচ্ছে হলো সার্ভিস সেন্টারের গ্রাউন্ড ফ্লোর। এখানে গাড়ি জমা রাখে, আবার সার্ভিস করাই সে এখানেই রাখে। এখান থেকে পরে গেট পাস করে নিয়ে যেতে হয়। দেখি চালাই এখন কেমন হয়েছে। সার্ভিস করলে তো গাড়ি আসলে ভালোই লাগে চালাইতে। অন্ধকার তো হয়েই গেল মনে হয়, 4টা বাজে, 4:08 বাজে। সো বেলা এখন ছোট, দিন ছোট, সো অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে। এই বেরোইলাম ইয়ামাহা সার্ভিস সেন্টার, ইয়ামাহা 3GS সেন্টার থেকে, যেটা তেজগাঁয়ে অবস্থিত। ভাবছিলাম 3টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি 3টার মধ্যে কাজটা শেষ হয় নাই। 4:09 বেজে গেছে বেরোতে বেরোতে। এখন এদিক দিয়ে ইউটার্ন করে তারপরে আবার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। কথা বলছি হলো ইনস্টা মাইক ইয়ার দিয়ে, সাথে হচ্ছে ইনস্টা গো আলট্রা। জানি না ফুটেজ কীরকম আসবে। আজকেই প্রথম দিন ব্যবহার করতেছি। সকালবেলা আসছিলাম, তখন ব্যবহার করছিলাম, আবার যাওয়ার সময় ফুটেজটা নিয়ে যাচ্ছি। সার্ভিস করাইলে গিয়ার শিফটিংটা খুব চমৎকার হয়ে যায়। কয়েকদিন চালাইতে খুব মজা লাগে গিয়ার শিফটিংটা। আর ইনস্টা মাইক ইয়ারের ডেড ক্যাটটা মুখের কাছে লাগতেছে। ডেড ক্যাটটা আসলে ছাড়াই দিতে হবে। এটা মুখের কাছে কেমন যেন একটু উস্কুস উস্কুস করতেছে। সূর্যের আলো তো একদম কমে গেছে। রেকর্ডিং করতেছি হচ্ছে গ্লো প্রোফাইলে। সামনে দিয়ে ইউটার্ন করতে হবে, তারপরে আবার বিজয় সরণি ফ্লাইওভারে উঠতে হবে। গাড়ি আসলে সার্ভিস করা উচিত। সার্ভিস না করলে গাড়িগুলা মানে লংজিভিটি মনে হয় যে কমে যায় আমার কাছে। এগুলা অনেকদিন ব্যবহার করতে করতে নাট বল্টুগুলো হয়ে যায়, লুজ হয়ে যায়। সো সার্ভিসটা আসলে অন্তত 3-4 মাস পর পর হলেও সার্ভিসটা করানো উচিত গাড়ির। যাই হোক, এদিক দিয়ে আলহামদুলিল্লাহ লম্বা জাম পাই নাই, উঠে গেছি বিজয় সরণি ফ্লাইওভারের মুখে। ও, সূর্য আলোটা তো সেরকম সুন্দর লাগতেছে। ওই যে দেখেন সূর্য আলোটা, সেই রকমই সুন্দর লাগতেছে। ফ্লাইওভারও মোটামুটি ফাঁকাই। এখন 5টার পরে ভিড় হবে। এখন তো 5টা বাজে নাই, সো অফিসিয়াল চাপটা এখনও আসে নাই। সো আমি এর আগেই গন্তব্যে চলে যেতে হবে আমার। কারণ আর কিছুক্ষণ পরে শুরু হবে শীতল বাতাস প্লাস হচ্ছে গাড়ির ট্রাফিক। গোয়ালটাতেও একটা ভাইব্রেশন অপশন আছে, এটা খুবই কার্যকর একটা জিনিস মনে হচ্ছে। হেলমেটের পজিশনে দেখতে পারতেছি না, ডিসপ্লে তো আসলে আমি ব্যাগের মধ্যে রাখছি। সো একেবারে আইডিয়া হচ্ছে না যে কতটুকু বা কীরকম ভিউ আসতেছে। সো এখানে ভাইব্রেশনটা অনেক বড় একটা ভূমিকা পালন করতেছে। খুব ইজিলি আমি বুঝতে পারতেছি যে অন হইতেছে বা অফ হইতেছে।
আদারওয়াইজ এটা ধরার কোনো অপশন নাই, যেহেতু ডিসপ্লে দেখা যাচ্ছে না, সো ধরার আসলে কোনো অপশন নাই। ও গাড়ির সাউন্ডটাও সুন্দর হয়ে গেছে, একদম সুন্দর একটা স্মুথ সাউন্ড আসছে, চালায়ও খুব স্মুথ লাগতেছে।